पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंगा। আমি দেবজি স্যার বলো কলকাতা টিভি পরিবারে আমি চিফ পেট্রন। আজকের আমাদের ৪৪তম বঙ্গগৌরব উৎসব হচ্ছে। এই বঙ্গগৌরব উৎসবে আমরা যেটা করে থাকি যে আমাদের কৃষ্টি সংস্কৃতি এবং যে সমস্ত আবৃত্তি থেকে আরম্ভ করে গান নাচ একদম ছোট্ট থেকে বয়স্ক মানুষ পর্যন্ত তাদেরকে আমরা ইনভিটেশন পাঠাই, তারা আসেন। এইটা হয় বলো কলকাতা টিভি আমাদের একটা আমরা এই পথ ধরে চলছি যে শুধুমাত্র পলিটিক্যাল নিউজ বা এখানে কোনো ক্রাইম নিউজ সেইগুলো সবসময় না দেখিয়ে তাতে আমাদের ভিউ কমে যায়, আমাদের দর্শক ডাকেন না, কারণ এইগুলো প্রতিই দেখছি এখন বেশি ট্রেন্ড আছে। আমরা কিন্তু সেই কালচারাল জিনিসটাকে নিয়ে থাকতে চাই, যেমন দুর্গাপূজা ওরিয়েন্টেড। এই সবে আমরা একটা প্রোগ্রাম করলাম কলকাতার মোটামুটি সমস্ত যে পুজোগুলো আপনারা দেখতে চান থিম পুজোয়, এবং যে শিল্পীদের হাতের ছোঁয়ায় এবং ক্লাবের সহযোগিতায় আজ আমাদের দুর্গাপুজোটা বিশ্বজুড়ে। আমি চাই যে এইরকমভাবে সকল সাংবাদিকরা যাদের নিজস্ব চ্যানেল আছে তারাও প্রচুর করে এগিয়ে যাক, ঠিক আছে, যাদের লোকাল চ্যানেল তারাও এগিয়ে যাক। আর আমি জানি সাংবাদিকরাই হলো সমাজের আয়না, অবশ্যই। তো না হলে আমাদের মতো মানুষগুলো হয়তো গাড়ি করে কেউ হয়তো চিনতো না, জানতো না। তো এই আয়নাতেই মানুষ দেখেন এবং দেখে আমরা নিজেরাও নিজেদেরকে দেখতে পারি এবং শুধু তাই নয় আরও 10টা মানুষ দেখতে পারি। তো এই যে মানুষের ঘরে ঘরে বলো কলকাতা, এই নামটা কেন? নামটা এই কারণে আমরা সবার পাশে আছি বলে, সবার কথা বলবো বলেই বলো কলকাতা। বেসিক্যালি এই সংস্থা কি কাজ করে? এটা অ্যাকচুয়ালি সবাই তো নিউজ চ্যানেল করে, ঠিক আছে। আমরা একটা ওয়েব পোর্টাল, ফেসবুক পেজ আছে আমাদের, তো সেখানে সমস্ত কিছু ছেড়ে আমরা বেশিরভাগ এই কালচারাল, খেলাধুলা, তারপর বিনোদন, এইসব। বাংলার গান কি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে? আগের যে গান সেটা কি শুনতে পাচ্ছি না আমরা, মনে থাকছে না? হারিয়ে যাচ্ছে। এখনকার প্রজন্মরা বাংলা কথা, বাংলা গান পছন্দ করেন, পছন্দ করেন। এখন ধরুন আপনি যা কিছু দেখবেন তবে হিন্দি হলে খুব খুশি কিন্তু বাংলা কিছু বাঙালি এখন টিকে রেখেছে। বাঙালিদের আজকে বলো কলকাতার আমন্ত্রণে এখানে এসেছি, সত্যি এদের উদ্যোগ প্রশংসা করার মতো। আমি জানতাম না, চলে আসুন। এরা নানান রকম সাংস্কৃতিক কাজের সঙ্গে যুক্ত থাকে এবং সারা দিন ধরে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করে। ওরা সত্যি দেখে বোঝা যায় না যে পিছনে কত বিশাল একটা পরিশ্রম। আমার খুব ভালো লাগবে এই অনুষ্ঠানে এসে এবং স্বাধীনতাকে সম্মাননা দিয়ে গাঁটি ভালো লাগবে। এরা আরও সারা বছর ধরে কাজ করে জাতীয় রেখাতে থাকবার। এই যে এতদিন ধরে অভিনয় জগতে আছেন, এত থিয়েটার করেছেন, এত মানুষের ভালোবাসা পেয়েছেন, সেই জায়গা থেকে আপনার অনুভূতি, আপনার অভিজ্ঞতা যদি আমাদের সাথে কিছু শেয়ার করেন। এটা আমি ব্লেসড, ঈশ্বরের পরম কি বলবো, আমার সৌভাগ্য বা আমার ঈশ্বরের কাছে আমি থ্যাঙ্কস যে আমাকে এত মানুষ ভালোবাসে। এবং এই ভালোবাসার সূত্র হলো আমার যেটা আমি কাজ করি, যেটুকুনি যে অভিনয়টা করি বা যে কাজটা করি, তো সেটা যতদিন আমি ভালো করে ডেলিভার করতে পারবো, সবার ভালো লাগবে, ভালোবাসবে, তখনই তো ভালোবাসা থাকবে। আমিও চেষ্টা করি, আমার দায় আমার যেটা সেটাকে বাড়িয়ে রাখা, সেটাকে